হাই গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আমি একদম বিন্দাস আছি, ঠিক আছে। চলো, আজকে হয়েছে শুক্রবার, তোমরা ভিডিওটা শনিবারে পাবে। আমি একটু বিরিয়ানি বানাতে ইচ্ছা করলো, বিরিয়ানি বানাচ্ছি তোমাদের সাথে, সেটাই শেয়ার করা। জল দেখো, জলটা বসিয়ে দিয়েছি ফোটাতে, ভাত চাউলটা দেবো, তাই জলের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, আর লেমন দিয়ে দিলাম, আর গরম মশলা দিয়ে দিলাম, আস্ত সব দিয়ে দিলাম, নুন দিলাম। এখন আমি জলটাকে ফুটতে দেবো, আর আলুটাকে জল ফুটতে ফুটতে আমি চিকেনের আলুটা ভেজে নেব। চিকেনের আলুটা ভাজা হয়ে গেলে তারপরে চিকেনটা ম্যারিনেট করব। আর চিকেনটা আমি আজকে অল্প হালকা করে ভেজে তারপরে বানিয়েছি, হেভি লাগছিলো খেতে। দেখো, আলুটা আমার ভাজা হয়ে গেল, এখন আমি চিকেনটা ভাজতে বসিয়ে দেবো। হালকা ফ্রাই করে নেবো চিকেনটা, ঠিক আছে। একবার বলছি চিকেনটা হালকা ভেজে নেবো, আবার বলছি হালকা ফ্রাই করে নেবো, একই কথা। যাই হোক, তো জলটা ফুটে গেলে চালটা দিয়ে দিলাম। আর ভাবছো এতগুলো চাল, এই কজন মানুষ এতগুলো চাল, কারণ কি চাউলটা অনেকগুলো নিতে হয়েছে, কারণ কি আমার মানে দুজন আমাদের ঘরে খাবে। হ্যাঁ, কে খাবে আর বললাম না, বলেও তো লাভ নেই, কারণ কি তোমরা চিনবে না। তো দুজন আমাদের ঘরে খাবে, তো আমার হাতে বিরিয়ানি খাবে বললো। তো যাই হোক, খাবে তো বলেছে, যখন খাওয়াতেই হবে। যেহেতু আমাদের বিবাহবার্ষিক গেছে, তাদেরকে বলা হয়নি, সেই ভিডিওটাও তোমাদেরকে আমি পোস্ট করিনি, করব। তো তারা আবদার করেছে বিবাহবার্ষিকে তো আমাদেরকে ডাকলি না, তো বিরিয়ানি পার্টি দিতে হবে, বিরিয়ানি বানিয়ে খাওয়াবি তোর বউয়ের হাতে। তো আমার বড় বললো ঠিক আছে, খাওয়াবো। তো দেখো, বিরিয়ানির চালটা রেডি হয়ে গেল, ফুটে গেছে চালটা, বিরিয়ানির চালটা রেডি আমার। এখন অনেকটা গরম, কি করে যে আমি হাতটা দিয়ে বার করছি এই গরমটা আমি জানি। অনেকটা গরম হয়ে গেছে, অনেকটা গরম সসপ্যানটা। এখন দেখো, বেরেস্তা দিয়ে, আমি পেঁয়াজ এক্সট্রা দেবো না, বেরেস্তা দিয়ে চিকেনটা হালকা করে ভেজে নিয়েছি, বেরেস্তা দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করবো, ঠিক আছে। ওইটা আদা রসুনের পেস্ট দিলাম, তারপরে জিরের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর লঙ্কা বাটা, ওই আদা আর রসুন পেস্ট করেছে ওইখানের মধ্যে লঙ্কা দিয়ে দিচ্ছি, লঙ্কা এক্সট্রা করে দিলাম না, নুন দিয়ে দিলাম। এটাকে এখন ভালো করে মাখবো, মেখে তারপরে এটাকে বানাবো। চিকেনটা যেহেতু হালকা করে ভেজে নিচ্ছি, চিকেনটা বলছে কী অবস্থা, চিকেনটা হালকা করে ভেজে নিয়েছি, যেহেতু হেভি গরম, তাও কষ্ট করে মেখে নিলাম। দেখো, আর কী বলে এটাকে, বিরিয়ানির লেয়ার বসানোর জন্য অল্প করে বেরেস্তা আবার এক্সট্রা করে সাইড করে রেখে দিলাম। গরম মশলা দিয়ে দিলাম তেলের মধ্যে, এখন চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা যেহেতু ভাজা, তাও একটু করতে হবে, কষাতে হবে, না করলে হবে না, একটু কষিয়ে নেবো। আর চিকেনটা কম হয়ে গেছে, কারণ কি আমার হাতে ওরা আবার কী বললো এটাকে, চিকেন পকোড়া খাবে। আচ্ছা, মুশকিল সত্যি। আর কেউ যদি বলে খাবে, তো তাকে না দিয়েও পারা যায় না, বানিয়ে দিতেই হবে, না বানিয়েও ভালো লাগে না। তো দেখো, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এটা আমি আরেকদিন তোমাদের সাথে শেয়ার করবো, চিকেন পকোড়াটা আমি কী করে বানাই, ঠিক আছে। তো চলো, জলদি করে রেডি করে নিচ্ছি, আবার আটটার সাথে সাথে চলে আসবেন, বলেছে 8টার আগে যেন রেডি হয়ে যায়। তো চলো, আমার চিকেন পকোড়াটা রেডি হয়ে গেছে, দেখতেই পারবে। আর চলো, চিকেনটা একটু কম হয়ে গেছে, কোনো ব্যাপার না, ওরা যেহেতু বলেছে চিকেন পকোড়া খাবে, আগে বলেনি যেহেতু। তো যখন লেয়ার বাই লেয়ার আমি বিরিয়ানিটা সাজিয়ে নিচ্ছি, দেখতে থাকো আমার বিরিয়ানি কীভাবে আমি সাজাচ্ছি, ঠিক আছে। তো সবাই খেয়ে প্রশংসা করেছে, বলেছে হেভি হয়েছে বৌদি। আমি ঠিক আছে, হেভি হয়েছে, তোমাদের হেভি লেগেছে তাই ভালো, তোমাদের হেভি লেগেছে এটাই অনেক। তোমাদের জন্যই তো, তোমরা বলেছো বলে, তাই বলেছো বলে না, আমি বানাবোই মনে করেছিলাম। যাই হোক, তাও বলেছো যখন, তো বানিয়ে খাওয়াতে হবে। সেকেন্ড লেয়ারটা দিয়ে দেবো আবার, না, এটা থার্ড লেয়ার, ঠিক আছে। অনেকটা হয়ে গেছিলো, মানে আমি ভাবতে পারিনি এতটা হয়ে যাবে। আমি আরও মনে মনে ভাবছিলাম কম পড়ে যাবে না তো, এইসব কম পড়ে গেলে ভীষণ লজ্জার বিষয়। তারপরে কম পড়েনি, অনেকটাই হয়ে গেছিলো। তারপরে আমি সবার লাস্টে খেয়েছি যেহেতু।
সবাই ভালো মতন পেট ভরে খাবে, তারপরে দেন আমি খাবো। তো দেখো হেভি হয়েছিল, বারবার নিজে বানিয়ে নিজেই প্রশংসা করছি। যাই হোক, আর দেখো এই জিনিসটাই আমার ভালো লাগে না, এই যে আটা দিয়ে এটাকে দমে বসাতে হয়, বেকার আটাগুলো এতগুলো নষ্ট হয়ে যায়। ওই জন্য আমি আটা এতগুলো দিনে ময়দা দিয়ে দিয়েছি। আর দেখো চিকেন পকোড়াটা ভেজে নিয়েছি আর ওদেরকে দিয়ে দিচ্ছি চিকেন পকোড়াটা, ওইভাবে একটু সাজিয়ে গুছিয়ে, কারণ ঘরের লোকজন হলে যেমন তেমন করে দেওয়া যায়, কিন্তু একজন আসলে তো যেমন তেমন করে দেওয়া যায় না। তো চলো সাজিয়ে দিলাম, দিয়ে দিলাম সাজিয়ে সবাইকে। আর দেখো আমি দমে বসিয়ে দিয়েছিলাম, দম দিয়ে দিলাম ০.৫ ঘন্টার মতন, ২০-১৫ মিনিটের, হ্যাঁ 25 মিনিট আমি পুরো দমে দিয়ে বসিয়ে দিয়েছি। এখন একটু ঘি দিয়ে দেবো, ঘিটা না দিলেই বিরিয়ানি যেন আনকমপ্লিট হয়ে থাকে, বিরিয়ানিটার মধ্যে ঘি পড়তে। আর দেখো চালটা দেখেছো একটা একটা করে একদম পুরো অনেকটা সুন্দর হয়েছে, সবাই খেয়েও প্রশংসা করেছে বৌদি হেভি হয়েছে। সবাইকে দিয়ে লাস্টে আমি বসেছিলাম, কিন্তু সত্যিই হেভি হয়েছিল আর একদম ঝরঝরে হয়েছিল, নিচেও লেগে যায়নি। আর এখানে দেখে মনে হচ্ছে ক্যামেরাতে অনেকটা কম, কিন্তু না, অনেকটাই হয়েছিল। আর দেখো এরা মোবাইলের মধ্যে গান চালিয়ে চালিয়ে ইয়ে করছে, কপিরাইট খেয়ে যাব। আমি কি সুন্দর তোমাদের সাথে কথা বলে বলে বিরিয়ানিটা টেস্ট করতে বসেছি, আর কথাগুলো তোমরা আমার শুনতেই পারলে না। আর দেখো চিকেন 2 পিস নিয়ে নিয়েছি, বেশি নিয়ে নিই, চিকেন 2 পিস নিয়ে নিয়েছি, এটাই যথেষ্ট। আর ওইটুকু বিরিয়ানি নিয়ে নিয়েছি, ওইটুকুই আমার যথেষ্ট। চলো আমি খেয়ে নিই, আর টাটা বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে। আমি আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। ওকে, টাটা বাই বাই। আমি আর কিছু বললাম না, আমি একটু শান্তি মনে খাই, বরবর তো করেই যাচ্ছি, সেটা তোমরা শুনতেই পারবে না। আমি একটু বসে বসে শান্তি মনে খাই, বলছিলাম আলুটাও হেভি সিদ্ধ হয়ে গেছে, এটা বলছিলাম, ঠিক আছে। যাই হোক, তো তোমরা দেখতে থাকো, আমি খেতে থাকি। এমন একদিন যাতে আসে আমার সাবস্ক্রাইবার বন্ধুদের, যাতে আমি আমার নিজের হাতে বানিয়ে খাওয়াতে পারি। এই দিনটা যদি যেদিন আমার লাইফে আসবে, আমি সবচেয়ে বড় হ্যাপি, আমার থেকে হ্যাপি আর কেউ হবে না। চলো আমি এখানেই বিদায় নিচ্ছি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। হেভি বক করছি, বিদায় নিয়েও আবার কথা না বলে পারলাম না, বকেই যাবো তোমাদের সাথে, বকেই যাচ্ছি, কিন্তু কিছুই তোমরা আসলে শুনতে পাচ্ছ না। কি বলবো বলো তো, এরা গান চালিয়ে দিচ্ছে, বলছি গান চালাবে না, ভিডিও করছি, বলছে বৌদি আজকে ভিডিও রাখো, আজকে ভিডিও করতে হবে না, আমরা একটু গান শুনি। কী করবো আর বলো, কিছু করার নেই। চলো টাটা বাই বাই, এখানেও টাটা বাই বাই করে দিলাম। আর আমি স্যালাড নিয়ে নিয়েছি, স্যালাডগুলো পুরোটা আমি ফিনিশ করবো, স্যালাড খেতে আমি প্রচণ্ড ভালোবাসি, তো স্যালাডগুলো আমি পুরোটা ফিনিশ করবো। টাটা বাই বাই করেও তোমাদের সাথে তোমাদের সাথে কথা বলে মন ভরে না আমার, তো 50 বার কথা বললে, 50 বার টাটা বলে আবার কথা বলি, এটাই হচ্ছে কথা। এটাই তো কথা, নিজের মানুষের সাথে যত কথা বলে অত কম মনে হয়, কাছের মানুষদেরকে যত কাছে পাওয়া আরও কাছে পেতে মন চায়।